আসসালামু আলাইকুম। আমি কলকাতা থেকে এনকে কিচেন বলছি। আমার আজকের রান্না পটল চিংড়ি। দেখুন, এই পটল চিংড়িটা রান্না করতে প্রথমে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 4 টেবিল চামচ মতন সর্ষের তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা 500 গ্রাম পটল আমি ভেজে নেব। হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ। পটলটাকে আমি ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। পটলটা আমার ভাজা হয়ে গেছে। এবার ভাজা পটলটা তুলে নিচ্ছি। এবারে একই তেলে কয়েক টুকরো আলুও ভেজে নেব। এখানে আলুটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটাও তুলে নেব। এবার আর একটুখানি তেল দেবো। 1 টেবিল চামচ মতন তেল দিয়েছি। এই তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা 250 গ্রাম চিংড়ি মাছ ভেজে নেব। এখানে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। এবার কড়াইটা একবার ধুয়ে গ্যাসের উপর বসিয়ে গরম করে নিয়েছি। এবার এই গরম কড়াইতে দিচ্ছি 100 গ্রামের মতো সর্ষের তেল। পুরো রান্নাটাই আমার সরিষার তেল হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এর মধ্যে আছে তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচ। একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি আমি 3 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট। এবার আমি গ্যাসের জালটা কম করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কা 1 চা চামচ, ঝালের জন্য ঝাল গুঁড়ো দিলাম 1 চা চামচ, 1 চা চামচের একটু বেশি দিলাম জিরের গুঁড়ো, এটাতেও 1 চা চামচের একটু বেশি দিলাম ধনের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আমি পটল ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল না ছাড়বে। মশলাটা দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা পটল আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো। 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে হবে। 5 মিনিট ধরে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। 1 কাপ মতন জল দিয়ে দিলাম। সবজিটা 90% সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে জাল দিতে হবে। 80-90% মতন সবজিটা সিদ্ধ হয়ে গেছে আমার। এবার সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর উপরে দিয়ে দেবো। আবার হাফ কাপ মতন জল দিয়ে দিচ্ছি, গরম জল। এবার আমি নুন ঝালটা টেস্ট করে দেখব। আমার কিছু দিতে লাগলো না। উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার ঢাকনাটা বন্ধ করে বাকি 20% সিদ্ধ হতে দিলাম। 15-20 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। এবার 15-20 মিনিট পর ঢাকনাটা খুলে আমি 2-3 বার নেড়ে দিয়েছিলাম। এটা পুরো আমার এবার পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। এবার এটাকে পরিবেশন করা পাত্রে ঢেলে নেব। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পটল চিংড়ি। আমার এই রান্নাটা পুরোপুরি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনার, তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।